আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, রে আমার সাহাবীরা শোনো, প্রত্যেকটা মানুষের ইন্তেকাল হবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ রয়েছে, একটা হলো ইমানদার ব্যক্তি আর একটা হলো বেঈমান। কি বলেন, ঠিক না? একটা ইমানদার ব্যক্তি আর একটা বেঈমান ব্যক্তি। বেঈমান ব্যক্তি যখন ইন্তেকাল করবে, বেঈমান ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের কিছু ফেরেশতা তার সামনে আসবে। আযাবের ফেরেশতা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত ফেরেশতা তার সামনে যাবে। জান কবজ করার জন্য যখন তার সামনে যাবে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতার বিশাল বড় আকৃতি দেখে ওই গুনাহগার বান্দা সে ভয় পেয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। নিজেকে বাঁচানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করবে, চোখ বড় বড় করতে থাকবে। এক পর্যায়ে গুনাহগার বান্দার সেই আত্মাটাকে তার দেহ থেকে টেনে হিঁচড়ে বাইর করবে। আর যে ফেরেশতারা তার আত্মাটাকে বাইর করবে, ফেরেশতার কাছে একটি দুর্গন্ধযুক্ত জাহান্নামের একটি এরকম ভাবে সালার চটের মতো একটি বিশেষ জিনিস থাকবে, সালার চটের মতো একটি জিনিস থাকবে। ওই গুনাহগারের দুর্গন্ধযুক্ত আত্মাটাকে সেই চটের ভিতরে ঢোকানো হবে। চটের ভিতরে ঢোকানোর পরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর ফেরেশতারা এবার ওই বান্দার আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবেন। আসমানে নিয়ে যাওয়া হবে। আসমানে নিয়ে যাওয়ার পরে আসমান থেকে আসমানের যেই প্রথম আসমানে যেই সমস্ত ফেরেশতা আছে তাদের কাছে অনুমতি চাওয়া হবে, দরজায় নক করা হবে, দরজা খুলে দাও। আসমান থেকে বলে দেওয়া হবে কে কার আত্মা নিয়ে আসা হয়েছে। আসমান থেকে যখন এমন কথা বলা হবে, ওই ফেরেশতা যখন বলবে অমক দুর্ভাগা গুনাহগার বান্দার আত্মাকে নিয়ে আসা হয়েছে, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ানিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, ওই গুনাহগার বান্দার আত্মা যখন আসমানে নিয়ে যাওয়া হবে, গুনাহগারের জন্য আসমানের দরজা খোলা হবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় গুনাহগারের আত্মাটাকে সেখান থেকে সিজ্জিন নামক জায়গায় কারাগারের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দার আত্মাটাকে তার কবরের মধ্যে আবার ফিরিয়ে দাও, তার রূহের কাছে, তার দেহের কাছে ফিরিয়ে দাও, যেখানে তার দেহকে দাফন কাফন করা হয়েছে সেখানে ফিরিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, বান্দার আত্মাটাকে আবার যখন তার বডির মধ্যে প্রতিস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো কোরআনে কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম, আমি তো মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে বান্দাকে মৃত্যু দান করেছি, মৃত্যু দান করে কবরে আবার ফিরিয়ে দিয়েছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবারও সেই মাটি থেকে, কবর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতো আবার হাসরের ময়দানে উত্থাপিত করব। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরাতুত তিন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়েছেন। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি, দুই নাম্বার বলেন ওয়াজ-যাইতুনি, তিন নাম্বার বলেন ওয়াতুরি সিনিনা, চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদান বালদিল আমিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়েছেন। এক নম্বরে তিন ফলের কসম খেয়েছেন, দুই নাম্বার জাইতুন ফলের কসম খেয়েছেন, তিন নম্বর আল্লাহ তাআলা সিনায় অবস্থিত পর্বতের কসম খেয়েছেন, চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন মক্কা নগরীর। চারটি জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার সাথে সাথে বলুন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে শোনো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে সৃষ্টি করেছি, মানব জাতিকে আমি দুনিয়াতে যতগুলো সৃষ্টিজীবকে প্রেরণ করেছি, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে এই মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা এবং সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর গঠন প্রণালীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ গঠন প্রণালীতে সুন্দর কাঠামোতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। প্রিয় ভাইরা আমার, দেখেন অন্যান্য মানুষের অন্যান্য জীবজন্তুর চাইতে মানুষ কেন শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা মানুষকে দুই পার উপর খাড়া হওয়ার শক্তি দান করেছেন। মানুষের চেহারা কিন্তু জমিনের দিকে থাকে না, মানুষের চেহারা খাড়া থাকে। আর অন্যান্য প্রাণী যেগুলো আছে, গরু ছাগল ইত্যাদি, তারা চার পা চার হাত পায়ের উপর তারা ভর করে থাকার কারণে তাদের মাথা কিন্তু নিচু হয়ে থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে কিন্তু মানুষকেও ওই গরু ছাগলের মতো, গরু ছাগল যেভাবে চার হাত পার উপর ভর করে হাঁটে, এইরকম কিন্তু আল্লাহ তাআলা মানুষকে করে দিতে পারতেন, কিন্তু তা করেন নাই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানুষকে যে সর্বোত্তম গঠন প্রণালীতে সৃষ্টি করেছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ তাআলা যখন অন্যান্য সৃষ্টিজীবকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোন হয়ে যাও। কোন বলার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হয়ে গিয়েছে, ফায়াকুন হয়ে গেল, পরিণত হয়ে গেল। কিন্তু মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, রে আমার ফেরেশতারা, তোমরা মানুষকে বানাও মাটি কাদা ইত্যাদি একত্রিত করে, পানি মাটি একসাথে মিক্সার করে খামির করে সেখান থেকে হযরত আদম আলাইহিস সালামের বডি বানাও। খবরদার, আদম পয়গম্বরের তোমরা মানুষের জিনিস শুরু। সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের চেহারা আকৃতি যেন তোমরা বানায়ো রাম। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের পুরা বডিটা বানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন, কত পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে বান্দা যে কপাল দিয়ে যেই চেহারা দিয়ে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা যে কপাল দিয়ে যে মাথা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করবে, রুকু করবে, সিজদা করবে, সিজদায় গিয়ে মাথা এবং তার চেহারাকে ঠেকাইবে, তার কপাল এবং নাককে ঠেকাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে বান্দার সেই চেহারা বানিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, বড় দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন। শ্রেষ্ঠ বানানোর পরেও আজকে মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আজকে মানুষেরা আজকে নিজের পরিচয়কে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর করে বানালেন, আল্লাহ তাআলার সুন্দর বানানো আকৃতিটা তার পছন্দ হয় না। বর্তমান সমাজে একটি ফিতনা চলতেছে, ট্রান্সজেন্ডার নামক একটি বর্তমান ফিতনা চলতেছে। আছে না নাই? আছে না? অনেক বয়স্ক মানুষ হয়তো নাও জানতে পারে, কিন্তু বর্তমান সমাজে যারা 25-30 বছরের ইয়ং বয়সী যুবক ভাই, তারা এই জিনিসটা ভালো করেই বুঝেন। যারা আপনার এই সমস্ত অ্যান্ড্রয়েড সেটগুলো চালায়, সম্মানিত উপস্থিতি, ট্রান্সজেন্ডার জিনিসটা কি? ট্রান্সজেন্ডার তার মানে হচ্ছে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন প্রকৃতপক্ষে দুইটি সিস্টেম। একটা হচ্ছে মুজাক্কার ছেলে, আর একটা মুয়ান্নাস মেয়ে। আল্লাহ তাআলা ছেলে মেয়ে ছাড়াও অনেক ক্ষেত্রে উভয় লিঙ্গ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে দুনিয়াতে প্রেরণ করেন, যাদেরকে আমরা সাধারণত উভয় লিঙ্গওয়ালা বলে থাকি। আর গ্রামে সামাজিক ভাষায় আমরা যাদেরকে হিজড়া বলে থাকি। সমাজে ফিতনা চলতেছে, আল্লাহ তাআলা মানুষকে বানালেন ছেলে বলে, পুরুষ লিঙ্গ দিয়ে ছেলে মানুষদেরকে বানালেন, মেয়েদেরকে আল্লাহ
রাব্বুল আলামিন স্ত্রীলিঙ্গ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। বর্তমান সমাজে একটি ফিতনা চলতেছে, ছেলে হওয়া সত্ত্বেও অস্ত্রোপচারের মাধ্যমে, হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ছেলে সে ডাক্তারের কাছে গিয়ে অপারেশনের মাধ্যমে মেয়েতে পরিণত হচ্ছে। মেয়ে বিভিন্নভাবে সে চিকিৎসার মাধ্যমে, অপারেশনের মাধ্যমে ছেলেতে পরিণত হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই হারাম কাজটা বর্তমান চলতেছে। তার মধ্যে বাংলাদেশও বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে আমাদের এই দেশে অনেকটা ছড়িয়ে পড়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা এই কাজটাকে তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে, তারা হিজরার পরিচয় দিয়ে পরস্পরে তারা সমকামিতার সমাজকে, বর্তমান সমাজকে সমকামিতার সমাজে পরিণত করতে চায়। ছেলে ছেলে তারা যৌনাঙ্গচারিত করতে চায়, মেয়ে মেয়ে যৌনাঙ্গচারিতার করতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমকামিতার কারণে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, বর্তমান আমাদের বাংলাদেশের মুসলিম সমাজে যদি আজকে রাষ্ট্রীয়ভাবে কোনো সাহায্য সহযোগিতার মাধ্যমে যদি এই সমাজ আপনার এই লাওয়াত তথা বর্তমান সমকামিতার পরিবেশটা যদি আমাদের সমাজে ছড়িয়ে পড়ে, আমাদের দেশেও আমাদের সমাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতে বেশি দেরি নাই। চিন্না বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত হারাম কাজকে প্রতিহত করতে হবে, অন্যায় কাজগুলোকে প্রতিহত করতে হবে। আজকে শিক্ষা, আপনার শিক্ষার মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে আপনার এই সমস্ত ট্রান্সজেন্ডার আপনার অপারেশনের মাধ্যমে, হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে ছেলে মেয়ে হচ্ছে, মেয়ে ছেলে হচ্ছে, এই শিক্ষাটা পর্যন্ত স্কুলের শিক্ষার মধ্যে চলে আসতেছে। তার মানে হচ্ছে আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করার বিশাল বড় একটি চক্রান্ত চলতেছে। চিল্লা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এখনো যদি তুমি সজাগ না হতে পারো, ভবিষ্যতে বাংলার জমিনে ইসলাম বলে কোনো জিনিস হয়তো নাও থাকতে পারে, তবে সেই বিপদ আসার আগে সজাগ হয়ে এই সমস্ত বিভিন্ন প্রকার চক্রান্তকে আপনাকে আমাকে সর্বাত্মকভাবে মোকাবেলা করতে হবে। চিল্লা বলেন ঠিক না? প্রয়োজনে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে প্রতিহত করতে গিয়ে মুসলিম হিসাবে আপনার আমার সন্তানদেরকে মুসলিম সন্তান হিসাবে গড়ে তোলার জন্য ভবিষ্যতে যেন তারা এই সমস্ত লাওয়াতের আর এই সমস্ত নেক্কারজনক কর্মকাণ্ডে তারা জড়িয়ে না পড়ে, এই জন্য প্রয়োজনে এখন থেকে আপনাকে আমাকে এই সমস্ত জিনিসের প্রতিবাদ করতে গিয়ে, আপনাকে আমাকে মোকাবেলা করতে গিয়ে রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। আল্লাহর কোরআনকে সত্য মনে করে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, কুফরি শক্তিকে মোকাবেলা করার জন্য, রক্ত এবং জীবন দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে দেখান। বাস, হাত নামান। প্রিয় ভাইরা আমার, বর্তমান আমাদের যুব সমাজ ধ্বংসের পালা। দিন যাচ্ছে আমাদের মুসলিম সমাজগুলোকে বিভিন্নভাবে চক্রান্তের মধ্যে ফেলে মুসলমানদের সন্তানদেরকে বেদিন কাফের মুশরিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি সন্তানের বাবা হিসাবে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আপনার আমার সন্তান যেন এই সমস্ত কোনো অন্যায় কাজের মধ্যে জড়িয়ে না পড়ে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জিনিসটা দান করেছেন, আল্লাহ কি আপনার আমার জন্য কল্যাণ মনে করে দান করছেন, নাকি আপনার জন্য আমার জন্য অকল্যাণ মনে করে? কল্যাণকর মনে করি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ছেলে বানালেন, আর আপনি আমি যদি মনে করি যে না আল্লাহ আমাকে ছেলে বানালেন কেন, আমি মেয়ে হলেই তো ভালো ছিল, এইরকম যদি কেউ মনে করে অপারেশনের মাধ্যমে সে মেয়ে হয়, তাহলে সে আল্লাহর সিদ্ধান্তের পক্ষে থাকলো না বিরুদ্ধে দাঁড়ালো? আর
আর জোরে বলেন, বিরুদ্ধে গেল। আর যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের বাইরে যায় সে কোনোদিন মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে, ইমানদার থাকতে পারে না, কাফেরে পরিণত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহর বিধান সত্য। যে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে যারা অমান্য করবে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তাদের স্থান জান্নাত নয়, তাদের স্থান হলো জাহান্নাম। চিল্লা বলেন ঠিক কিনা? খারাপ লাগে? শেষ করে দিব। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান কোরআনে কারীমকে মেনে নিতে পারে না, আল্লাহ তাআলা যাদেরকে ছেলে বানাইলেন, যাদেরকে মেয়ে বানাইলেন, ছেলে বানানোর পরে আল্লাহর এই ফয়সালা না মেনে যারা ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হতে চায়, আল্লাহ তাআলা যাদেরকে মেয়ে বানালেন, মেয়ে থেকে যারা ছেলেতে রূপান্তরিত হতে চায়, এরা প্রমাণ করতে চায় আল্লাহর কোরআন মিথ্যা। এরা প্রমাণ করতে চায় আল্লাহ তাআলা তার জন্য যেটা করেছেন তার জন্য অকল্যাণকর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হয় এরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা মুসলমান নয়, তারা ইমানদার নয়, তারা কাফের। যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, কোরআনকে অমান্য করবে, ইসলামকে প্রতিহত করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আর চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিঃসন্দেহে ওই সমস্ত ব্যক্তি যারা আমার কিতাবকে, আমার আয়াতকে কাযযাবু, মিথ্যারোপ করেছে, যারা কোরআন মানতে চায় না, কোরআনকে মিথ্যা বলে কোরআনকে মিথ্যা মনে করে, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, কোরআনের সাথে অদ্যুত্তপূর্ণ আচরণ করে, নবী রাসূলদের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এমনকি তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জান্নাতে যাওয়া কেমন দুষ্কর বিষয় হবে, জান্নাতে যাওয়ার বিষয়টা তাদের জন্য কেমন কষ্টকর এবং তাদের জন্য কেমন আশ্চর্যকর বিষয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, সূচের ছিদ্র দিয়ে উট কি প্রবেশ করতে পারবে? উট যেমন প্রবেশ করতে পারে না। উট তো দূরের কথা, সূচের মধ্যে মানুষ সাধারণত সুতো দান করে, এই সুতা যদি ছিদ্রের চাইতে একটু বড় হয়, সেই ছিদ্রের মধ্যে সেই সুতাকে আর প্রবেশ করানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূচের ছিদ্র দিয়ে একটি উট যেভাবে প্রবেশ করা অসম্ভব বিষয়, যারা কোরআন মানল না, কোরআনের বিরোধিতা করলো, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাওয়ার তাদের আশা থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওই সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব বিষয়, এর চাইতে আরো মারাত্মক বিষয় হলো একজন কাফের মুশরিক, কোরআনকে যারা মানল না, কোরআনের বিরোধিতা করলো, ওই সমস্ত ব্যক্তি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তাদের জান্নাতে প্রবেশ করা তার চাইতে বড় ভয়ঙ্কর বিষয়, কষ্টকর বিষয়, আশ্চর্যকর বিষয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ আমাদেরকে গুনাহগারদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত করনা, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের ইন্তেকাল হবে,
আপনি আমি দুনিয়াতে আসছি, বেঁচে থাকা যেমন আপনার জন্য আমার জন্য স্বাভাবিক, এর চাইতে আরো স্বাভাবিক বিষয় হলো আপনি আমি দুনিয়াতে থাকবো না, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কি বলেন ঠিক কিনা? আমরা কেউই চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরতে ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে একটি লাশের পিছনে পিছনে আমরা রওনা হলাম দাফনের জন্য। এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। আমরা যারা সাহাবী ছিলাম সকলে মিলে আমরা নবীজির চতুর্পাশে আমরা দাঁড়িয়ে গেলাম এবং এত নীরব হয়ে গেলাম, এত নিশ্চুপ হয়ে গেলাম। নবীজি আমাদের নিশ্চুপ দেখে মনে হলো যে আমাদের মাথার উপর কোনো যেন পাখি পড়ে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির হাতে একটি লাঠি ছিল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে জমিনের মধ্যে রেখা টানতেছিলেন আর সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে করে বলতেছিলেন, রে আমার সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলার কাছে আখিরাতে জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি প্রার্থনা করো। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের আযাব থেকে, কষ্টের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহ যেন আযাব থেকে মুক্তির ফয়সালা করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, রে আমার সাহাবীরা শোনো, প্রত্যেকটা মানুষের ইন্তেকাল হবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ রয়েছে, একটা হলো ইমানদার ব্যক্তি আর একটা হলো বেঈমান। কি বলেন ঠিক না? একটা ইমানদার ব্যক্তি আর একটা বেঈমান ব্যক্তি। বেঈমান ব্যক্তি যখন ইন্তেকাল করবে, বেঈমান ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের কিছু ফেরেশতা তার সামনে আসবে। আযাবের ফেরেশতা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত ফেরেশতা তার সামনে যাবে। জান কবজ করার জন্য যখন তার সামনে যাবে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতার বিশাল বড় আকৃতি দেখে ওই গুনাহগার বান্দা সে ভয় পেয়ে ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। নিজেকে বাঁচানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করবে, চোখ বড় বড় করতে থাকবে। এক পর্যায়ে গুনাহগার বান্দার সেই আত্মাটাকে তার দেহ থেকে টেনে হিসড়ে বাইর করবে। আর যে ফেরেশতারা তার আত্মাটাকে বাইর করবে, ফেরেশতার কাছে একটি দুর্গন্ধযুক্ত জাহান্নামের একটি এরকম ভাবে সালার চটের মতো একটি বিশেষ জিনিস থাকবে, সালার চটের মতো একটি জিনিস থাকবে। ওই গুনাহগারের দুর্গন্ধযুক্ত আত্মাটাকে সেই চটের ভিতরে ঢোকানো হবে। চটের ভিতরে ঢোকানোর পরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর ফেরেশতারা এবার ওই বান্দার আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবেন। আসমানে নিয়ে যাওয়া হবে। আসমানে নিয়ে যাওয়ার পরে আসমান থেকে, আসমানের যেই প্রথম আসমানে যেই সমস্ত ফেরেশতা আছে তাদের কাছে অনুমতি চাওয়া হবে, দরজায় নক করা হবে, দরজা খুলে দাও। আসমান থেকে বলে দেওয়া হবে কে কার আত্মা নিয়ে আসা হয়েছে। আসমান থেকে যখন এমন কথা বলা হবে, ওই ফেরেশতা যখন বলবে অমক দুর্ভাগা গুনাহগার বান্দার আত্মাকে নিয়ে আসা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ানিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, ওই গুনাহগার বান্দার আত্মা যখন আসমানে নিয়ে যাওয়া হবে, গুনাহগারের জন্য আসমানের দরজা খোলা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় গুনাহগারের আত্মাটাকে সেখান থেকে সিজ্জিন নামক জায়গায় কারাগারের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দার আত্মাটাকে তার কবরের
কবরের মধ্যে আবার ফিরিয়ে দাও, তার রুহের কাছে, তার দেহের কাছে ফিরিয়ে দাও, যেখানে তার দেহকে দাফন কাফন করা হয়েছে সেখানে ফিরিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, বান্দার আত্মাটাকে আবার যখন তার বডির মধ্যে প্রতিস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো কোরআনে কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম, আমি তো মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে বান্দাকে মৃত্যু দান করেছি, মৃত্যু দান করে কবরে আবার ফিরিয়ে দিয়েছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবারও সেই মাটি থেকে, কবর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতো আবার হাসরের ময়দানে উত্থাপিত করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি থেকে সৃষ্টি করার পরে আমরা দুনিয়াতে যেদিন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এরপরে ইন্তেকাল হবে, মৃত্যুর পরে আপনাকে আমাকে কবরে রাখা হবে। কবর থেকে আপনার আমার আত্মাকে আসমানে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আবারও কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, আবার কবর থেকে পুনরুত্থান করা হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাব নিকাশের ব্যবস্থা করবে। কবরে রেখে আসার পরে আপনার আমার আত্মাকে যখন দেহের মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হবে, এরপরে দুইজন ফেরেশতা কবরে এসে প্রশ্ন করা শুরু করবে। বলুন তো দেখি, সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা কি? আর জোরে বলেন, মান রব্বুকা, তোমার রব কে? আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের রব কে? আর জোরে বলুন, কে? আল্লাহ। আপনার আমার রব আল্লাহ। বেঈমান কাফের মানুষ, মুশরিক মানুষ কবরে যখন তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? সে শুধু বলবে লা আদরি, হা হা হা, এসব কি জিনিস, আমি তো কিছুই জানি না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত আবার প্রশ্ন করা হবে, আমার নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে লা আদরি, হা হা হা, এসব বিষয় তো আমার কোনো কিছু জানা নাই। ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তুমি কি ধর্ম পালন করেছ? সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফের মুশরিকরা বলবে না, এ সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে, আমার সেই বান্দা, সে যেহেতু দুনিয়াতে গুনাহগার ছিল, নাফরমান ছিল, আমার এই বান্দার কবরকে জাহান্নামের সাথে একটি সুড়ঙ্গ পথ করে দাও। জাহান্নাম থেকে একটি আযাব যেন তার কবরের মধ্যেও জাহান্নামের আযাবে পরিণত করে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে ঈমান আনয়ন করেছেন, والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها, যে সমস্ত ব্যক্তি ঈমান আনয়ন করলো, আমিলুস সালিহাত, সৎ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য তো কোনো আমলকে এমনভাবে চাপিয়ে দেই নাই যে আমল মানুষ করতে পারবে না। তার মানে হলো, আপনি আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, এই সমস্ত আমলগুলো আমাদের সাধ্যের বাহিরে নয়। আমরা যেটা করার মতো যোগ্যতা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোই আমাদেরকে করার নির্দেশ করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, বান্দা যেটা করার মতো সক্ষমতা রাখে, আমি আল্লাহ তাআলা সেই আমলটাই তার জন্য আমি আল্লাহ তাআলা করার জন্য নির্দেশ করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে এবার কি করবেন? উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত বান্দা যারা ঈমান আনয়ন করলো, 1 নাম্বার ঈমান আনলো, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করলো, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতবাসী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, শুধু ঈমান আনলেই হবে নাকি নেক আমল করতে হবে? জোরে বলুন।
নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর যে সমস্ত কল্যাণকর কাজ আছে সমস্ত নেক কাজগুলো করতে হবে। আমরা যদি শুধু আল্লাহকে মানি, রসুলকে মানি, আর নামাজ রোজা কোনো কিছুর ধার না ধারি, তাহলে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ রসুলকে মানার প্রমাণ হলো নামাজ রোজা ইত্যাদির মাধ্যমে হবে। কারণ নামাজ পড়লে বোঝা যায় যে সে আল্লাহর গোলামি করতেছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার ইমানদারের যখন মৃত্যু হয়ে যাবে, ইমানদারের মৃত্যুর সময় এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কিছু ফেরেশতাদেরকে ইমানদারের কাছে পাঠিয়ে দিবেন, ইমানদার ব্যক্তির দেহের কাছে পাঠিয়ে দেবেন। ফেরেশতাগুলো যখন সেখানে উপস্থিত হয়ে যাবে, ফেরেশতার পরিমাণ এত বেশি হবে যেন আসমান পরিমাণ ঠেকে গিয়েছে, আসমান পর্যন্ত ঠেকে গিয়েছে। দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর পর্যন্ত শুধু ফেরেশতার ফেরেশতা। সাদা পোশাক পরিহিত ফেরেশতাগুলো, সুন্দর সুন্দর পোশাক পরিধানকৃত ফেরেশতাগুলো সেখানে জান্নাতে একটি রুমাল নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইমানদার ব্যক্তি যখন মৃত্যু হবে, ইমানদার ব্যক্তির সামনে এই সমস্ত ফেরেশতা চতুর্দিকে ঘিরে নেওয়ার পরে এবার আরেকজন ফেরেশতা আসবে, আপনার আমার যিনি জান কবজ করার জন্য আসবেন, বলুন তো দেখে সেই ফেরেশতার নাম কি? আরো জোরে বলুন, নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার ব্যক্তির পাশে এসে, ইমানদার ব্যক্তির পাশে এসে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, কারণ তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে, আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তির রূহটা এত আরামে, এত শান্তিতে তার দেহ থেকে বাহির হয়ে আসবে, এত সহজে তার দেহ থেকে রূহটা বাহির হয়ে আসবে। একজন মানুষ কলসের মধ্যে পানি থাকা অবস্থায় কলসের ঢাকনা সরানোর পরে কলস কাজ করলে যেভাবে পানি পড়ে, যত সহজভাবে পানি পড়ে, এর চাইতে আরো সহজভাবে ইমানদার ব্যক্তির রূহটা তার দেহ থেকে বাইর হয়ে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির রূহটা এত সহজে বাইর হয়ে চলে আসবে। প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা ওখানে যে সুগন্ধিময় জান্নাতের রুমালটা নিয়েছিল, ওই রুমালের মধ্যে খপ করে তার দেহটাকে ভিতরে ঢুকে নিবে। সেখানে ইমানদার ব্যক্তির আত্মার সুগন্ধিময় গন্ধে সুবাসিত হয়ে যাবে এবং ওই জান্নাতের রুমালের কারণে সুগন্ধিময় একটি সেখানে সুন্দর পরিবেশ হবে। ফেরেশতারা বলবে, এটা কার এত সুন্দর আত্মা যেটা নিয়ে যাওয়া হচ্ছে? সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা বলবে, অমক সৌভাগ্যশীল বাবার, অমক সৌভাগ্যশীল সন্তানের আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, নক করা হবে। প্রথম আসমান থেকে প্রশ্ন করা হবে, কে, কার আত্মা নিয়ে আসা হয়েছে? সম্মানিত উপস্থিতি, উত্তরে বলা হবে অমক সৌভাগ্যশীল ব্যক্তির আত্মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হবে এবং তাকে সংবর্ধনা দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়া হবে, দ্বিতীয় আসমানে যাওয়া হবে, দ্বিতীয় আসমান খুলে দিবে, 3 নম্বর আসমানে আবার যাওয়া হবে, 3 নম্বর আসমানও খুলে দেওয়া হবে। চতুর্থ আসমানে যখন যাওয়া হবে, চতুর্থ আসমান খুলে দেওয়া হবে। এভাবে 7 আসমান পর্যন্ত খুলে দেওয়া হবে। 7 আসমান যখন খুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন বলবেন, বান্দা কাকে, কোন বান্দার রূহকে নিয়ে আসা হয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন বলে দেওয়া হবে অমুক বান্দার আত্মাকে নিয়ে আসা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতারা শোনো শোনো, এই বান্দা হলো নেককার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। সে আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমার প্রতি ঈমান আনয়ন করেছে এবং সে নেক আমল করেছে। আমি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিয়িন নামক একটি সৌভাগ্যশীলদের স্থান, সেখানে সেই জায়গায় তার ঠিকানা করে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দার ঠিকানাকে ইল্লিয়িন
ইল্লিয়িন নামক জায়গায় তোমরা লিপিবদ্ধ করে দাও। এরপরে তার রূহটাকে আবার কবরের জগতে ফিরিয়ে দাও। তার রূহটাকে কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে গিয়ে যখন বান্দার দেহের মধ্যে তার রূহকে সেট আপ করে দেওয়া হবে, দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, রে আল্লাহর বান্দা তোমার রবকে? কাকে তুমি রব বলে মেনে নিয়েছিলে? ইমানদার বান্দা সঙ্গে সঙ্গে বলে দিবেন, রব্বি আল্লাহ। দুনিয়াতে যাকে আমি রব বলে মেনেছিলাম তিনি তো হলেন আমার রব আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নম্বরে যখন প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ইমানদার বান্দা উত্তরে বলবে, দীনি আল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? প্রিয় ভাইরা, আমার বান্দা এবার সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা কোরআন থেকে জানতে পেরেছিলাম আমাদের কাছে যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল ওই ব্যক্তি ছিলেন আমাদের নবী, আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো তাকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার বান্দা যখন 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। আমার বান্দা যেহেতু সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর দেওয়ার জন্য আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগানে পরিণত করে দাও। বলুন সুবহানাল্লাহ। বান্দার শরীরে যে পোশাক রয়েছে, সাধারণ পোশাক আমি আল্লাহ তাআলা তার শরীরে রাখতে চাই না। আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। আর বান্দার জন্য জান্নাত থেকে একটি সুরঙ্গ পথ করে দাও, যেখান থেকে জান্নাতের সুন্দর সুবাসিত আরামদায়ক বাতাস এসে আমার বান্দাকে আরামের একটি পরিবেশ করে দিবে। আমার বান্দা কিয়ামত সংগঠিত হয়ে যাওয়া পর্যন্ত কবরের মধ্যে আরামের ঘুম পাড়বে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর সেখানে শান্তিময় একটি আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ দান করবেন। আপনার আমার প্রত্যেকের এমন তামান্না হওয়া দরকার, আমরা সকলেই সেই কবরে আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশ আমরা পেতে চাই। চিৎকার মেরে বলুন ঠিক কি না? কে কে জান্নাতে যেতে চায় একটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বা সাত্তামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, আকাশের দিক থেকে আওয়াজ আসবে, বান্দার কবরের মধ্যে তার যে বিছানা আছে, বিছানাটাকে জান্নাতি একটা বিছানায় পরিণত করে দাও। তার শরীরের পোশাকটাকে জান্নাতি পোশাকে পরিণত করে দাও। কবরের সাথে জান্নাতি একটি সুরঙ্গ পথ করে দাও, যাতে করে বান্দা কবরের মধ্যে জান্নাতি পরিবেশে আরামে সেখানে ঘুমাইতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে বান্দা লক্ষ্য করে দেখবে তার পাশে একটি যুবক তার পাশে এসে বসে গিয়েছে, তার সেবা যত্ন করা শুরু করে দিবে। এবার বান্দা লক্ষ্য করে বলবে, তুমি কে? তুমি কোথায় থেকে আসছো? সম্মানিত উপস্থিতি, এবার যুবক উত্তর দিবে, তুমি দুনিয়াতে যে নেক আমল করেছিলে, আল্লাহ তাআলা সেই নেক আমলটাকে তোমার সেবা করার জন্য আল্লাহ তাআলা আমার রূপ দিয়ে তোমার কাছে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানদার ব্যক্তি কবরের মধ্যে আরামের ঘুম পাড়বে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়া পর্যন্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর কাফেররা জাহান্নামে যাবে, ইমানদার ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার পরে পরিবেশটা কেমন হবে? আমরা দুনিয়াতে পরস্পরে ভাই ভাই হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে পরস্পরে আমাদের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো থাকে না। ভাই ভাই একজন আরেকজনের সাথে শত্রুতা থাকে, যদিও নিজের ভাই তারপরেও শত্রুতা থাকে। আপনি আমি একটু যদি চিন্তা করি, জান্নাতের মধ্যে যদি আমাদের এইরকম ভাবে দ্বন্দ্ব থাকে, শত্রুতা
এই যেমন শত্রুতা থাকার কারণে আমরা শান্তিতে বাস করতে পারি না, জান্নাতের মধ্যে যদি আমাদের এইরকম শত্রুতা থাকে তাহলে কি সেখানে আমাদের শান্তিময় পরিবেশ থাকবে? সেখানে তো এইরকম পরিবেশ থাকবে না। তাহলে জান্নাতে যাওয়ার পরে ইমানদারদের কি অবস্থা হবে? দেখেন, দুনিয়াতে পরস্পরে একজন ভাই আরেকজন ভাইকে ছাড় দেয় না, প্রত্যেকেরই ক্ষমতার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তারপরে একজন আরেকজনকে দেখতে পারে না। প্রিয় ভাইরা আমার, দেখেন, একজন এমপি আরেকজন এমপির সাথে সবসময় লেগেই থাকে। একজন ভাইয়ের 10 লক্ষ টাকা আছে, আরেকজন ভাইয়েরও 10 লক্ষ টাকা আছে, কিন্তু এত থাকার পরেও পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে হিংসা বিদ্বেষ থাকা সত্ত্বেও এক সময় মানুষ ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি ঈমান নিয়ে চলে যাই, আপনার আমার ঠিকানা হবে জান্নাত। জান্নাতের মধ্যেও কি আপনার আবার অন্তরের মধ্যে তখন কি এরকম হিংসা বিদ্বেষ থাকবে? না। হিংসা বিদ্বেষ থাকলে তো জান্নাতের যে একটা সুখ শান্তিময় পরিবেশ, সেই সুখ শান্তিময় পরিবেশ থাকলো না। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার আগে বান্দা পুলসিরাত পার হবে। পুলসিরাত পার হওয়ার পরে জান্নাত পাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আগে আল্লাহ তাআলা একটি গাছ স্থাপন করে রেখেছেন। ওই গাছের পাশে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ঝর্ণা রেখেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় যে সমস্ত বান্দারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারা পুলসিরাত পার হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগে ওই গাছের নিচে 2টা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ঝর্ণা আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, নির্মাণ করে রেখেছেন, সেটা হলো তহুর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ইমানদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, ইমানদার ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ওই শারাবান তাহুরা নামক যে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা সেখানে নির্ধারণ করে রেখেছেন, এই ঝর্ণা থেকে বান্দা কিছু পানি পান করবে। ঝর্ণা থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে দুনিয়াতে বান্দার অন্তরে যে হিংসা ফাসাদ ছিল, দুনিয়াতে বান্দা একজন আরেকজনকে যেমন হিংসা করে বান্দার সাথে সব সময় বিদ্বেষ লেগে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হিংসা বিদ্বেষকে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা তহুর নামক ঝর্ণা থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তরের যত হিংসা ফাসাদ ছিল দুনিয়ার সমস্ত আল্লাহ তাআলা হিংসা ফাসাদগুলোকে দূর করে দিবেন। তার মানে সকলে ভাই ভাই হয়ে যাবে, কারোর সাথে আর কোনো দ্বন্দ্ব লাগার সুযোগ থাকবে না। তার মানে বোঝা গেল জান্নাতে যায় কোনো ঠেলাঠেলি আছে নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি ঝর্ণা যেটা আছে, এই ঝর্ণার কি কাজ? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, দ্বিতীয় যে ঝর্ণা রয়েছে, দুনিয়াতে মানুষ এক সময় শিশুকাল ছিল, ছোট ছিল, আস্তে আস্তে যৌবনকাল আসলো। কত সুন্দর একটি আরামের, কত সুন্দর মজার একটি বয়স যৌবনকাল। প্রত্যেকটা মানুষ যৌবনকালটাকে বেশি পছন্দ করে। যৌবনকাল একদিন বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক যে নহরের ব্যবস্থা করে রেখেছেন, ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন, কোন বান্দা যখন ওই নহরে ঝর্ণার মধ্যে যখন গোসল করবে, গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহটাকে এত সুন্দর করে দিবেন, কোনোদিন ওই বান্দাকে সাজার জন্য, নিজেকে সুন্দর করার জন্য আলাদাভাবে কোনোদিন তাকে ফেস ওয়াশ করতে হবে না, কোনোভাবে তাকে কোনো রকম তাকে
দুনিয়াতে মানুষ সাজার জন্য, সুন্দর হওয়ার জন্য বিভিন্ন পোশাক আদি ইত্যাদি পরতো, সুন্দর সুন্দর মেকআপ করতো। সেদিন আর কোনো বান্দাকে গোসল দেওয়ার পর থেকে সুন্দর করে সাজার জন্য তাকে আলাদাভাবে তাকে ফেস ওয়াশ ইত্যাদি এই সমস্ত ব্যবহার করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে এত সুন্দর একটি আল্লাহ রাব্বুল আলামিন অবয়ব দান করবেন, আর কোনোদিন সেই সৌন্দর্যতা দূর হবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ইমানদার হিসাবে আমরা যদি সেই জান্নাতের পরিবেশ পেতে চাই, জান্নাতি হতে চাই, আপনাকে আমাকে জান্নাতওয়ালার যে কাজ, এই কাজ করার বিকল্প কোনো পথ আছে? নেই। আপনাকে আমাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, নেক আমল করে চলতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে বিশ্বাস না করি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন না করি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন না করি, আখিরাতের কাজ না করি, আপনাকে আমাকে কিন্তু বেঈমান হয়ে মরতে হবে। আর যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলার কেমন আযাব আপনার সামনে, আপনার আমার সামনে অপেক্ষা করছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে ইমানদার হিসাবে কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার নাজ নিয়ামত, এগুলো তো চিরস্থায়ী নয়, এগুলো হচ্ছে অস্থায়ী। একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি কেউই থাকবো না। একদিন আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সুতরাং দুনিয়ার কোনো ক্ষমতার বড়াই, দুনিয়ার কোনো সম্পদের বড়াই করে লাভ নেই। একমাত্র আল্লাহর কাছে আপনাকে আমাকে নতি স্বীকার করতে হবে, সৎ পথে চলতে হবে, সমস্ত অহংকার বাদ দিয়ে আল্লাহ পাকের কাছে আমাদেরকে নতি স্বীকার করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ক্ষমতার মানুষের সামনে অহংকার করে ক্ষমতার বড়াই দিয়ে কি করবেন? ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি ঘোষণা দিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমতার মালিক, রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, যাকে চান তাকে এই ক্ষমতাটা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আবার যার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাকে ছিনিয়ে নিতে চান, তার কাছ থেকে আল্লাহ তাআলা ক্ষমতাকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মানিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মান থেকে ছিনিয়ে নেন, তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেন, তাকে বেইজ্জতি করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ তো একমাত্র রয়েছে আমার আল্লাহ পাকের হাতে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো হলেন সব বিষয়ের প্রতি তিনি সক্ষমশীল, সমস্ত কল্যাণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সক্ষমশীল, সব কিছু করার মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর দ্বারা স্পষ্ট হয়ে যায় বান্দাকে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। সুতরাং ক্ষমতা পেয়ে বেশি লাফালাফির কোনো সুযোগ নেই, লাফালাফির দরকার নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সেই জায়গা থেকে নামিয়ে দিতে পারেন। চিল্লা বলুন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আর জোরে বলুন কে? শেষ করে দিব? হ্যাঁ, থাকবে
থাকবেন তো? কে কে থাকবেন একটু হাত তোলেন তো দেখি। থাকবেন কে কে? আল্লাহ কবুল করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন বা সাত্তামান। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আসলে আমরা মনে করি কি ক্ষমতার মালিক তো জনগণ। আমাদের সমাজে এরকম চিন্তাধারা আছে না নাই? কারণ আমরা মনে করি আমি যদি ভোট দেই, আমার ভোট যদি সে পায়, যেদিকে ভোট বেশি হবে, ভোটারের সংখ্যা বেশি যাবে, সে ভোটের মাধ্যমে বিজয় হলো, তার মানে আমার ভোট দিয়ে তাকে বিজয়ী করলাম, ক্ষমতায় বসালাম, আমি হলাম ক্ষমতার মালিক, জনগণের ক্ষমতার মালিক। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খালি ভোটের মাধ্যমেই কি মানুষ ক্ষমতা পায়, নাকি ভোট ছাড়াও সিলেকশনের মাধ্যমে ক্ষমতায় যায়? ইলেকশন সিলেকশন দুইভাবেই মানুষ ক্ষমতায় যায়। তবে মনে রাখতে হবে, ইলেকশনেই হোক আর সিলেকশনেই হোক, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। এখান থেকে আপনার আমার আকীদা বিশুদ্ধ করতে হবে। আপনি আমি যদি মনে করি মানুষ, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, জনগণের মাধ্যমে ক্ষমতা নির্ধারিত হয়, এই বিশ্বাস যদি থাকে, জনগণের সমস্ত ক্ষমতার মালিক, এই বিশ্বাস থাকলে আপনার আমার অন্তরে ঈমান থাকবে না, আপনি আমি বেঈমান হয়ে যাব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্যে কোরআনে কারীমের মধ্যে ক্ষমতা সম্পর্কে, রাজত্ব সম্পর্কে একটি আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আল্লাহ তাআলা সেই সূরা নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে রাজত্ব, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা, তিনি হলেন সক্ষমশীল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে ক্ষমতার মালিক আল্লাহ নয়, মানুষ জনগণ, আল্লাহর কসম করে বলছে, যাদের এমন বিশ্বাস রয়েছে তারা কোনোদিন ঈমানদার হতে পারে না, তাদের ঠিকানা কাফের এবং তারা জাহান্নামী। বলুন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমতায় বসাবেন, আবার বান্দাকে ক্ষমতা থেকে সরিয়ে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের মধ্যে নবীজির সাহাবীরা খন্দক খনন করতেছিলেন, এমন সময় সামনে একটি বিশাল বড় পাথর আসলো। সাহাবায়ে কেরামগণ আপনার শাবল হোক আর যেটাই হোক, খনন করতে গিয়ে সেই পাথরে যখন আঘাত করতেছিলেন, আঘাত করতে করতে তারা এক পর্যায়ে তারা বিরক্ত হয়ে গেল, সেই পাথরটাকে সেখান থেকে হেঁটাইতে পারতেছিলেন না, ভাঙতে পারতেছিলেন না। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবীজি নিজেই সেই শাবলটা কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই পাথরের উপর আঘাত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, সে দেশের প্রজারা যে কাজ করত, রাসূল রাষ্ট্রপ্রধান হয়ে তিনিও সেই কাজ করতেন। আর বর্তমান সমাজে হয় কি, বর্তমান সমাজে প্রজাদের মাধ্যমে কাজ করানো হয়, রাজা তার আশেপাশেও যাওয়ার মতো সে মন থেকে একটি চিন্তা মাত্র তারা করতে চায় না। চিল্লা বলুন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে লোহা যদি পাথরে আঘাত করা হয়, লোহা দিয়ে, সম্মানিত উপস্থিতি, লোহা দিয়ে পাথরে আঘাত করলে অটোমেটিকভাবে লোহা এবং পাথরের আঘাতের কারণে সেখান থেকে কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। চিল্লা বলুন ঠিক না? আল্লাহর নবী যখন প্রথমবার আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো। অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, রে আবার সাহাবীরা শোনো, আমি লক্ষ্য করলাম যে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোমের বিশাল বিশাল প্রাসাদগুলো আমাকে দেখাইলেন। দ্বিতীয়বার নবীজি আবার আঘাত করলেন। আবার আঘাত করার সঙ্গে সঙ্গে
করলেন। নবীজি এইবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা শোনো, দ্বিতীয়বার যখন আমি আঘাত করলাম, আবার অগ্নিস্ফুলিঙ্গ যখন সেখান থেকে বিস্ফোরিত হলো, এর মাধ্যমে আমি দেখতে পাইলাম ওই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আলোর ঝলকের মধ্যে আমি দেখতে পাইলাম পারস্যের সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় প্রাসাদগুলো আমার সামনে তুলে ধরলেন। নবীজি বললেন, রে সাহাবীরা শোনো, এর ব্যাখ্যা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন অচিরে আমাকে মুসলমানদের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন রোম এবং পারস্যের শাসন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদারদের হাতে করে দিবেন। সুবহানাল্লাহ।